যে ফার্স্টে যদি আমি বলি, ফার্স্টেই হচ্ছে আপনার এই যে এই সাইডটাতে দেখতে পাচ্ছেন আপনারা, এই সাইডে এই যে চেনের যে বিষয়টা আছে না, চেনের বিষয়টা একটু ব্যাপারটা আমার একটু খুবই খারাপ লাগছে। কারণ কেননা এটার চেনের নয়েজ কিন্তু অন্যরকমভাবে বেশি আসে। কারণ কেননা এটা যদি আপনার মেনটেন্যান্স যদি না করেন তাহলে কিন্তু এটার নয়েজটা খুবই বাজে লাগে। যখন আপনারা রাইড করবেন এই বাইকটি তখন কিন্তু এই নয়েজটা, চেনের যে নয়েজটা আছে এই নয়েজটা খুবই লাগে কানের মধ্যে। এটা আমার কাছ থেকে একটু ব্যাড সাইড মনে হয়েছে। কারণ কেননা এটা যদি আপনারা মেনটেন্যান্স করে একটু চালান তাহলে কিন্তু এটার নয়েজটা রিমুভ হয়ে যায়। কারণ কেননা এটার যদিও আপনি পারেন 100 কিলো বা 200 কিলো পরপর বা 300 কিলো পরপর এটার আপনার চেনের যে ময়লার বিষয়টা আপনারা ক্লিন করে নেবেন কোনো এক সার্ভিস সেন্টারে যেয়ে ক্লিন করে নেওয়ার পর এটাতে হয় চেনের লুব্রিকেন্ট মারবেন, না হলে আপনার চেনের অয়েল মারবেন, না হলে গিয়ার অয়েল মারবেন, তাহলে কিন্তু এই চ্যানেল নয়েজটা করবে না। তো যাই হোক, এটার একটা গেল ব্যাড সাইড। আর তার সাথে যদি বলি আমি, এটার বিল কোয়ালিটি, হোন্ডা বরাবরের মতো চেষ্টা করে যে বিল কোয়ালিটিটা সব বাইকে কিন্তু ভালো দেয়, কিন্তু এই বাইকটার একটু বিল কোয়ালিটি খারাপ দিছে। Hey everyone, welcome back to my YouTube channel and new another brand new video। তো আজকে কথা বলবো Honda Hornet 160 এই বাইকটি নিয়ে। তো এই বাইকটির একটা ফুল স্পেসিফিকেশন বিষয়গুলো সম্পূর্ণ আমার চ্যানেল ফার্স্ট ইমপ্রেশন যে ভিডিওটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আজকে মূলত কথা বলবো এই বাইকটির ব্যাড সাইড এবং কি গুড সাইড দুটোই, তাই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন, আর তাইলে আমার সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে যেহেতু কথা বলবো Honda Hornet 160 এই বাইকটি নিয়ে, তো বাইকটি প্রথমত যদি আমি লুকের দিক থেকে যদি কথা বলি, লুক যথেষ্ট পরিমাণ পারফেক্ট এবং কি এই বাইকটির একবারে লুকটা একবারে ফুল একবারে মাস্কিউলার একটি লুক দেওয়া হয়েছে। আর তার সাথে কিছু কিছু গুড সাইড এই বাইকটির আগে প্রথমে শেয়ার করি, আর তারপরে না হয় ব্যাড সাইডগুলো বলবো। আর গুড সাইড যদি প্রথমে বলি, এই বাইকটির ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণ পাওয়ার ডেলিভারি করে, যদিও এটার একবারে ট্রক এবং কি ম্যাক্সিমাম পাওয়ারগুলো সেরকম 4Bর মতো না। যারা 4B খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি না, আর যারা একেবারে লং জার্নিতে একবারে কমফোর্টেবল একটি বাইক খুঁজতেছেন তাদের জন্য এই প্যাকেজটি একেবারে পারফেক্ট। আর কেননা এই বাইকটি যদি আপনারা চান যে 4Bর মতো একবার টপ একবার স্পিড সেরকম ওঠাবেন, সেটা কিন্তু এই বাইকটির জন্য সেটা ভালো হবে না। কারণ এটা অতটুকু ট্রক উঠতে পারবে না। কারণ কেননা এটার যতটুকু ইনিশিয়ালি পাওয়ারটা দেওয়া হয়েছে ইঞ্জিনে তাতেই কিন্তু যথেষ্ট বেটার। আর এটা দিয়ে যদি ওভারটেকিং করতে যান আপনারা, তো তেমন কোনো কিছু প্রবলেম হবে না। তো ওভারটেকিংয়ের সময় একটু ট্রকটা কম পাওয়া যায়, তবুও কিন্তু ওভারটেকিংয়ের সময় অতটা কিন্তু ঝামেলা করে না। তো যথেষ্ট পরিমাণ পারফেক্টই মনে হয় আমার কাছ থেকে। আর এখন চলে আসবো বাইকটির ব্রেকিং সিস্টেমে আপনারা পাচ্ছেন এই যে Honda Hornet একেবারে স্পেশাল এডিশন, এটাতে ব্রেকিং সিস্টেম পাচ্ছে আপনার CBS ব্রেকিং টেকনোলজি, যেটা আপনার ABS এর তুলনাও কিন্তু সব থেকে বেশি ভালো। কারণ কেননা পিছন চাকার সাথে কিন্তু আপনার এই যে সামনের যে চাকা আছে এটার কিন্তু একটা কম্বিনেশন আছে। কারণ কেননা পিছন চাকা যদি আপনি ব্রেক করেন তাহলে কিন্তু সামনের চাকাও কিন্তু ব্রেক করবে, রাইডারকে অনেকটা এক্সপিরিয়েন্স একটু বৃদ্ধি করবে। কারণ কেননা এটা ABS কারণ এটা হচ্ছে CBS ব্রেকিং টেকনোলজি। তো যথেষ্ট পরিমাণ এই হুন্ডা ভালো একটা ব্রেকিং কন্ট্রোল এবং কি ব্রেকিং কমফোর্টেবল দিছে এই বাইকটি থেকে। আর তার সাথে যদি বলি, এই যে আপনার পিছনের যে পিছনের রেয়ার টায়ার দেওয়া হয়েছে আপনার 140/70 সেকশনের রেয়ার টায়ার দেওয়া হয়েছে, যেটা আপনার মোটামুটিভাবে যে আপনি যদি ব্রেকিং করেন, ব্রেকিংয়ের সময় কোনো সময়ের জন্য স্কিড করে না। এদিক থেকে আমার একেবারে ভালো লাগছে এই বাইকটি থেকে যে 140 সেকশনের টায়ার দেওয়া হয়েছে, তো যথেষ্ট পরিমাণ ভালোই লাগছে। আর পিছন চাকা তো মোটা, সামনের চাকাও কিন্তু মোটা দেওয়া হয়েছে। কারণ সামনে দেওয়া হয়েছে আপনার 100/80 সেকশনের টায়ার দেওয়া হয়েছে, তো যথেষ্ট পরিমাণ কমফোর্ট পাওয়া যায় এই বাইকটি থেকে। আপনি যদি ব্রেকিংয়ের সময় ব্রেকিং করেন যথেষ্ট পরিমাণ পারফেক্ট এই বাইকটি থেকে ব্রেকিং পাবেন। তো এটা গেল গুড সাইডের দিক থেকে। তো সামনের চাকাও মোটা, পিছন চাকাও মোটা, আর এটা ব্রেকিংয়ের সময় কোনো ধরনের কোনো স্কিড করবে না। আর ইনিশিয়ালি আমি যদি বলি যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মনোশক অ্যাডজাস্ট, এখানে মনোশক দেওয়া হয়েছে, যথেষ্ট পরিমাণ ভালোই লাগেছে এই মনোশকটা। তো এটা অন্যরকমভাবে ফিডব্যাক পাওয়া যায় ভাঙাচুরো রাস্তায় যদি যখন যাবেন তখন কিন্তু এটার ফিডব্যাকটা ভালোই পাওয়া যায়। ইনিশিয়ালি ভালোই একটা কনফিডেন্স পাওয়া যায় এই বাইকটি থেকে যখন আপনারা ভাঙাচুরো রাস্তা যাবেন।
তো সেটা গেল। আর ইঞ্জিনটা তো বললামই। আর তার সাথে গুড সাইডের দিক থেকে যদি বলি, তার সাথে এই যে সিট দেখতে পাচ্ছেন আপনারা, সিট কিন্তু অবভিয়াসলি আপনি যদি রাইডারকে নিয়ে যদি রাইড করেন তো যথেষ্ট পরিমাণ রাইডার এবং এই যে পিছনে যে পিলিয়ন বসবে, পিলিয়নের যে সিটটা আছে, আপনারা ইনিশিয়াল এটাতে কিন্তু আপনার 3 জনও কিন্তু রাইড করতে পারবেন। 3 জন কিন্তু রাইড করা কিন্তু এটা আইনগতভাবে কিন্তু এটা অন্যরকমভাবে অপরাধ। আপনারা 3 জন রাইড করবেন না। আর সবসময় চাইবেন যে যেন দুজনেই মিলেই বাইকটি রাইড করেন। কারণ কেননা 3 জন রাইড করা কিন্তু আমাদের ট্রাফিক আইন মেনে চলবেন। আপনারা 3 জন রাইড করলে কিন্তু ট্রাফিকে আপনারা মামলা খেতে পারবেন, খেতে অবভিয়াসলি হবেই। কারণ কেননা 3 জন কিন্তু আইনতভাবে অন্যরকমভাবে অপরাধ। আর পিছনের ট্যান লাইটটা আমার খুব ভালো লাগছে, কারণ কেননা ট্যান লাইটটি ফুল একেবারে আপনার এক্স শেপের মতো দেওয়া হয়েছে, ফুল একেবারে এলইডি। আর টার্ন লাইটগুলো যদি কথা বলি, টার্ন লাইটগুলো হচ্ছে আপনার হ্যালোজেনই দেওয়া হয়েছে। আর তার সাথে তো পাচ্ছেনই আপনারা সারি গার্ড। আর এটা কিন্তু আফটার মার্কেট থেকে লাগানো হয়েছে, এই যে পিছনে যে গার্ডারটা দেখতে পাচ্ছেন চাকার সাথে। আর এই ছিল গুড সাইডগুলা। আর গুড সাইডের মধ্যে আরও পাচ্ছি আপনার ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। আর এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে একটু আমার ঝামেলা আছে, এটা আপনাদেরকে একটু পরে বলতেছি। তার সাথে আমি কিছু ব্যাড সাইড এখন শেয়ার করব। কিছু ব্যাড সাইড বলতে, এই বাইকটার যে ফার্স্টে যদি আমি বলি, ফার্স্টেই হচ্ছে আপনার এই সাইডটাতে দেখতে পাচ্ছেন আপনারা, এই সাইডে এই যে চেনের যে বিষয়টা আছে না, চেনের বিষয়টা একটু ব্যাপারটা আমার একটু খুবই খারাপ লাগছে। কারণ কেননা এটার চেনের নয়েজ কিন্তু অন্যরকমভাবে বেশি আসে। কারণ কেননা এটা যদি আপনার মেনটেন্যান্স যদি না করেন তাহলে কিন্তু এটার নয়েজটা খুবই বাজে লাগে। যখন আপনারা রাইড করবেন এই বাইকটি, তখন কিন্তু এই নয়েজটা, চেনের যে নয়েজটা আছে, এই নয়েজটা খুবই লাগে কানের মধ্যে। এটা আমার কাছ থেকে একটু ব্যাড সাইড মনে হয়েছে। কারণ কেননা এটা যদি আপনারা মেনটেন্যান্স করে একটু চালান তাহলে কিন্তু এটার নয়েজটা রিমুভ হয়ে যায়। কারণ কেননা এটা যদিও আপনি পারেন 100 কিলো বা 200 কিলো পর বা 300 কিলো পর এটার আপনার চেনের যে ময়লার বিষয়টা আপনারা ক্লিন করে নেবেন। কোনো এক সার্ভিস সেন্টারে যেয়ে ক্লিন করে নেওয়ার পর এটাতে হয় চ্যানেল লুব্রিকেন্ট মারবেন, না হলে আপনার চ্যানেল অয়েল মারবেন, না হলে গিয়ার অয়েল মারবেন, তাহলে কিন্তু এই চ্যানেল নয়েজটা করবে না। তো যাই হোক, এটার একটা গেল ব্যাড সাইড। আর তার সাথে যদি বলি আমি, এটার বিল কোয়ালিটি, হোন্ডা বরাবরের মতো চেষ্টা করে যে বিল কোয়ালিটিটা সব বাইকে কিন্তু ভালো দেয়, কিন্তু এই বাইকটার একটু বিল কোয়ালিটি খারাপ দিছে, যার কারণে আমার একটু ভালো লাগে নাই। এই বাইকটির বিল কোয়ালিটিটা হচ্ছে আপনার সম্পূর্ণ একবার প্লাস্টিক বডি। তো প্লাস্টিক বডি যদিও দিছে, তবে একটু যদি বিল কোয়ালিটি আর একটু যদি হার্ড করতো তাহলে কিন্তু একটু বেশি ভালো হতো। এই যে প্লাস্টিক বডিগুলা একবারে খুবই নড়বড়ে। তো যাই হোক, এদিক থেকে আমার একটু খুব খারাপ লাগছে যে বিল কোয়ালিটির একটু খারাপ পড়ছে। আর তার সাথে যদি বলি, এটাতে আবার ইঞ্জিন কিল সুইচ নাই। এটা আমার দিক থেকে একেবারে খুবই খারাপ লাগছে। কারণ একটা বাইকের, একটা কমিউটার সেগমেন্টের একটা বাইক যখন আমরা রাইড করব, এই ইঞ্জিন কিল সুইচটা কিন্তু এখানে আমাদের খুবই প্রয়োজন। এটাতে অন্যরকমভাবে ওখানে একটা স্পেস ফাঁকা দেওয়া হয়েছে, কিন্তু এখানে ইঞ্জিন কিল সুইচটা কেন দেওয়া হইল না? এই হুন্ডা কোম্পানি এটার জন্যই একটু আমার খুব খারাপ লাগে যে এখানটায় ইঞ্জিন কিল সুইচটা দিলে তাদের অসুবিধাটা কোথায়? এখানে ইঞ্জিন কিল সুইচটা পাচ্ছি না, এটা আমার দিক থেকে একটু ব্যাড সাইড মনে হয়েছে। আর ব্যাড সাইডের মধ্যে যে এই যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেওয়া হয়েছে, এখানটায় আমরা পাচ্ছি ফুয়েল গ্যাস পাচ্ছি, টাইম ইন্ডিকেটর পাচ্ছি, তার সাথে পাচ্ছি আপনার এই অডোমিটার, স্পিডোমিটার, তার সাথে পাচ্ছি ট্রিপ এ, ট্রিপ বি। কিন্তু এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর। আমরা এই বাইকটি কত নাম্বার গিয়ারে চালাচ্ছি সেটা কিন্তু এখানে শো করতেছে না। ইভেন এটার জন্য আমার এটাতে ব্যাড সাইড মনে হয়েছে। তো এটা আমার সব থেকে খারাপ লাগছে, এখানে গিয়ার ইন্ডিকেটরটা কেন দেওয়া হলো না। আর তার সাথে আরেকটা জিনিস এখানটায় আপনাদের দেখাই, এই যে এখানটায় নিউট্রাল আছে উপরে, তার সাথে আছে আপনার হচ্ছে টার্ন লাইটের যে নোটিফিকেশন সেটা আছে, তার সাথে আছে আপনার হাই বিমের যে এখানটা একটা নোটিফিকেশন উঠে সেটা আছে। কিন্তু এটাতে আপনার ফুললি ডিজিটাল মিটার কেন করা হইলো না? এটা এই নোটিফিকেশনগুলো উপরে কেন দেওয়া হলো? এটা যদি ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা যেগুলো ফুল ইনফরমেশনগুলো সেখানে যদি পাওয়া যেত তাহলে সব থেকে বেশি ভালো হতো। আর তার সাথে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে বাইকটি স্টার্ট করি, এই যে এখানটায় ফুল হর্নেটের যদি প্রথম ভার্সনটার যদি কথা বলি, প্রথম ভার্সনটা হচ্ছে আপনার শুধু হ্যালোজেন বাল্ব ছিল, আর এটা কিন্তু একেবারে ফুল এলইডি দেওয়া হয়েছে।
এই এলইডি দেওয়াতে এটার কিন্তু ভিজিবিলিটি আমার একবারে ভালো লাগে নাই, যার কারণে এটার ফোকাস এবং কি এটার যে রাইডারকে যখন করবে রাইডার তখন কিন্তু এটার ভিজিবিলিটি এবং কি ফোকাসটা একেবারে নর্মাল। অনেকেই দেখবেন যে হর্নেটে এক্সট্রাভাবে ফগ লাইট ইউজ করে, কিন্তু এই এক্সট্রাভাবে ফগ লাইট কিন্তু আমাদের বাংলাদেশে অথরিটি না, কারণ কেননা ফগ লাইট লাগাইলে কিন্তু আপনার মামলা খাইতে হয়। আর এটা হুন্ডা কোম্পানি একটু ব্যাড সাইড করে ফেলছে, কারণ এটার ভিজিবিলিটিটা রাত্রের বেলা এতটাই নর্মাল পাওয়া যায়, যার কারণে আমাদেরকে অনেক বাইক যারা হর্নেট কিনছে তারা কিন্তু এক্সট্রাভাবে এখানে ফগ লাইট ইউজ করে। এটা আমার কাছে ব্যাড সাইড মনে হয়েছে। তাই আমি বলবো হুন্ডা কোম্পানিকে, আপনারা প্লিজ এই জিনিসগুলো একটু দৃষ্টি আকর্ষণ দেন, কারণ কেননা এই যে হেডল্যাম্পটি দিছেন আপনারা এলইডি দিছেন বেশ ভালো কথা, কিন্তু এটার ভিজিবিলিটি খুবই কম, খুবই একবারে বাজে। এটাতে ফগ লাইট না ইউজ করলে আপনারা বাইকটি রাইড করতে পারবেন না। তো এটা গেল ব্যাড সাইড। আর তো আজকে ছিল হুন্ডা হর্নেট 160 এই বাইকটির গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড। তো অবশ্যই যারা ভিডিওটা যেখান থেকে দেখতেছেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন, তাহলে আমার সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টিপস নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।